এক কাঠুরিয়া ও পরীর গল্প। সে অনেক দিন আগের কথা। একদিন এক পরী তাদের দেশ থেকে ঘুরতে আসে পৃথিবীতে। আরে পৃথিবীর এমন অপরূপ সৌন্দর্য দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। মনে হচ্ছে বাকি জীবনটা এই পৃথিবীতেই কাটিয়ে দিই। প্রকৃতির এমন সৌন্দর্য, এমন বাতাস আমার মন যে উতলা করে তুলেছে। আমি বরং একটু এই জঙ্গলটা ঘুরেই দেখি। এরপর ওই মিষ্টি পরী ওই জঙ্গলে ঘুরে ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগলো। এক সময় হঠাৎ সে দেখতে পেল ওই তো একটা মুনিবর ওখানে তপস্যা করছেন, আর তার পাশেই কত সুন্দর একটা ফুল গাছ। আমি তো এমন ফুল এর আগে কখনো দেখিনি। আমি বরং গাছটির কাছে এগিয়ে গিয়ে দেখি। এরপর ওই পরীটি ওই ফুল গাছটি দেখে ওই গাছটির দিকে এগিয়ে যায়। সত্যি ফুলটা অনেক সুন্দর দেখতে। আমি বরং আরেকটু কাছে এগিয়ে গিয়ে দেখি। এরপর ওই পরীটি যখনই ওই ফুল গাছটার দিকে এগিয়ে যায়, ঠিক তখনই ওই মুনিবরের তপস্যা ভঙ্গ হয়ে যায়, আর মুনিবর অনেক রেগে যায়। ওহে দুষ্টু নারী, তোর জন্য আমার এত বছরের তপস্যা আজ ভঙ্গ হয়ে গেল। আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে ফুলের সৌন্দর্য দেখে তুই আমার তপস্যা ভঙ্গ করলি, সেই ফুলরূপেই আজ থেকে তুই এখানে পড়ে থাকবি। মুনিবর, আমি যে ভুল করে ফেলেছি, আমি যে না জেনে অনেক বড় অন্যায় করে ফেলেছি মুনিবর, আমায় ক্ষমা করুন। দয়া করে আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন মুনিবর। আমি তো পৃথিবীর এমন সৌন্দর্য দেখে নিজেকে ধরে রাখতে পারিনি, তাই আমি জঙ্গলটাকে ঘুরে দেখছিলাম। এই ফুল গাছটিকে দেখে আমার অনেক ভালো লেগেছিল, তাই আমি কাছ থেকে দেখতে এসেছিলাম। আমি সত্যি ভাবতে পারিনি যে আমার কারণে আপনার তপস্যা ভঙ্গ হয়ে যাবে। আমি সত্যি ভাবতে পারিনি মুনিবর। মুনিবর, আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন। আমায় ক্ষমা করুন মুনিবর। আচ্ছা বেশ, আমি যে অভিশাপ দিয়েছি সেই অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার পথ আমি তোকে বলে দিচ্ছি। যদি কোনোদিন এই জঙ্গলে ভালো মনের মানুষ এসে তোকে স্পর্শ করে, তার স্পর্শে তুই তোর আগের রূপ ফিরে পাবি। আর সেটা যদি না হয়, তবে সারাটা জীবন তোকে এখানে ফুল হয়ে থাকতে হবে। এরপর সেই মুনিবর সেই পরীকে ছেড়ে সেখান থেকে চলে যায়, আর মুনিবরের অভিশাপে সেই পরী সেখানেই ফুল হয়ে বন্দী হয়ে থাকে। এইভাবে কেটে যায় বেশ কয়েক বছর। কয়েক বছর পর সেই জঙ্গলে একটা কাঠুরিয়া আসে। বাহ, কত সুন্দর একটা ফুল গাছ দেখতে পাচ্ছি। আমি তো অনেক বছর হয়ে গেল এই জঙ্গলে আসি না। আমি বরং আরেকটু কাছে গিয়ে ফুল গাছটা দেখে আসি। সত্যি ফুলটার সৌন্দর্য অনেক। আমি এর আগে এমন ফুল কখনো দেখিনি। আমি বরং ফুলটাকে তুলব না, কারণ ওরও তো কষ্ট হয়। আমাদের মতো ওরও নিশ্চয়ই কষ্ট হয়। ফুল তো গাছেই মানায়। তাই আমি বরং না ছিঁড়ে একটু ফুলটাকে স্পর্শ করে দেখি। কাঠুরিয়া, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আসলে আমি একটা পরী। এখানে আমি অভিশপ্ত হয়ে জীবন যাপন করছিলাম। কাঠুরিয়া, তবে শোনো আমার সাথে কি কি হয়েছিল। এরপরে সেই মিষ্টি পরী ওই কাঠুরিয়াকে সমস্ত ঘটনা খুলে বলে। কাঠুরিয়া, তুমি তো সবটা শুনলে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ তোমার জন্যই আমি অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। তাই আমি আমার দেশে যাওয়ার আগে তোমায় কিছু দিতে চাই। বলো কাঠুরিয়া, তোমার কি চাই? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। না না পরী, আমার কিচ্ছু লাগবে না। আমার যেভাবে জীবন কাটছে সেভাবেই যেন বাকি জীবনটা কেটে যায়। তোমার মন সত্যি অনেক ভালো কাঠুরিয়া। কাঠুরিয়া, সত্যি তুমি অনেক মহান। কাঠুরিয়া, তোমার কোনোদিন কিছু প্রয়োজন হলে তুমি এখানে এসে আমায় ডেকো। আমি তখনই তোমার কাছে চলে আসব।
আমি তাহলে এখন আসি কাঠুরিয়া। এরপর ওই পরীটি ওখান থেকে চলে যায়। কাঠুরিয়াও তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।